গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড়। তোদের জন্য একটা খুশির খবর আছে। আজ মুম্বাই থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে। সে তোদের কিছু প্রশ্ন ধরবে। তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের টাকা দেবে, স্কলারশিপ, মানে পড়াশোনার জন্য। স্যার কি প্রশ্ন ধরবে? অনেক রকম প্রশ্ন নিয়েই উনি আলোচনা করবেন। স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে? আপনি আমাদের প্রশ্নগুলো ধরুন, দেখি আমরা উত্তর দিতে পারি কিনা। নে ঘেটু, তাহলে তুই দাঁড়া, তোকে প্রশ্ন দিয়ে শুরু করি। ধর, যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে, সি ফর কাপেল হবে, আর ডি ফর ডাপেল হবে। তোকে আর স্কলারশিপ যেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমেই আবার মেজাজটা গরম করে দিলি। হাবলু, তুই দাঁড়াতো, তুই বলতো 6 বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের 3 গুণ ছিল। বল্টুর বর্তমান বয়স কত বলতো? স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞেস করে বলবো যে বল্টুর বয়স কত? কি সাংঘাতিক উত্তরে বাবা, তুইও দাঁড়িয়ে থাক। তুই দাঁড়াতো, তুই বলতো একটা নাশপাতির দাম যদি 2 টাকা হয় তাহলে 5টা নাশপাতির দাম কত হবে? স্যার অঙ্কটা ঠিক করে বলুন। কেন, অঙ্ক তো ঠিকই আছে। স্যার এই বাজারে 1 টাকায় কোথাও নাশপাতি পাওয়া যাবে বলুন? স্যার আমি বসবো, আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে। তুই বুঝতে পারিস, তার আগে তুই যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। স্যার বলেন স্যার কি প্রশ্ন? বলতো, আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই এম এ ডগ। কি সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগি। এই তুই বেঞ্চের উপর দাঁড়াতো, তুই বেঞ্চের উপর দাঁড়া, তোর পা ঝিনঝিক করুক আর যাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার আমি বলবো আমার একটা কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? বল বাবা বল হাবলু। আই হ্যাভ এ ডগ। ভেরি গুড ভেরি গুড। তুই বস বাবা, তুই বস। ফেলু বলতো, লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ভাসে কেন? স্যার জাহাজে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই লোহা জলে ডুবে, কিন্তু লোহার জাহাজ কখনো জলে ডুবে না। আমার মাথা আর তুই গরম করিস না, তুই দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক। স্যার আমি বসবো, আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তোকে আর একটা প্রশ্ন ধরি, তুই যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বুঝতে পারবি। বলতো, ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা? স্যার ইংরেজির সব থেকে ঠান্ডা অক্ষর বি। কেন বি কেন? স্যার বি সবসময় এ সির মধ্যে থাকে। বাহ, এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো ভালোই উত্তর দিলি। বি এ ও সির মধ্যে থাকে তাই ঠান্ডা। বস। স্যার আমাকে একটা ফাটকা প্রশ্ন ধরেন। স্যার আমাকে একটা ফাটকা প্রশ্ন করেন, তাহলে আমি বসবো। বেশ, ধর তোদের বাড়িতে রাত্রে চোর ঢুকেছে, চোরে চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে, আর তখন তুই দেখে ফেলেছিস, তখন তুই কি করবি? স্যার তখন আমি চোরকে বলবো, স্যার আমি চোরকে বলবো আমার বই ব্যাগ ও আমার বইগুলো সব নিয়ে যান আপনি, নাহলে আমি জোরে জোরে চিৎকার করব। তোর আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই তোরা কম্পিউটার জানিস? তোদের কারো কম্পিউটার কোর্স করা আছে? স্যার আমার আছে। কম্পিউটারের কি কোর্স করেছিস বলতো? স্যার আমার কম্পিউটারের JKCC কোর্সটি করা আছে। JKCC কি কোর্স রে বাবা? না জানি কম্পিউটারের কত কোর্স কোনটা, কে হবে কে জানে। JKCC মানে কি রে ফেলু? আমি যতদূর জানি তুই তো কম্পিউটারে কোনোদিন হাত দিসনি রে, তাহলে JKCC এটা আবার কি রে? আরে ওটাই তো বললাম, JKCC মানে জীবনে কোনোদিন কম্পিউটার ছুঁইনি। যেতে জীবনে, কেতে কোনোদিন, সিতে কম্পিউটার, সিতে শিখিনি। JKCC মানে জীবনে কোনোদিন কম্পিউটার শিখিনি। ফেলু তুই জীবনে কিছু করতে পারবি রে? শোন, উনি কিন্তু এসে যাচ্ছেন এখনই, ওই কোম্পানির ম্যানেজার। আর তোদের হিন্দিতে প্রশ্ন করবে আর তোরা হিন্দিতে উত্তর দিবি কিন্তু। আইয়ে আইয়ে अंदर आइए। ठीक है, बैठ जाओ बच्चे लोग। বস, তোরা সবাই বস। मैं तुम लोगों को कुछ सवाल करे, तुम लोग उसी सवाल का सही सही उत्तर देना, ठीक है? মানে উনি তোদের কিছু প্রশ্ন করবে, তোরা তার ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? मिडिल में जो है तुम लोग खड़े हो जाओ बच्चे। বলুন স্যার। समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध ले आए। घर आते देखा दूध में 370 लीटर पानी मिला हुआ है, तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है, बोलो? স্যার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না। ধর চা বানাতে গিয়ে দেখিস তোদের ঘরে দুধ ফুরিয়ে গেছে, তখন তুই দোকান থেকে 1 লিটার দুধ নিয়ে এলি,
বাড়িতে এসে দেখলি ওই দুধের মধ্যে 370 মিলিলিটার জল মেশানো আছে। তাহলে ওই দুধে কত পার্সেন্ট জল আছে আর কত পার্সেন্ট দুধ আছে? স্যার অঙ্কের বই খুললেই আমার জ্বর আসে। আমার মা আমাকে অঙ্কের বই খুলতে বারণ করেছে। স্যার অঙ্ক ছাড়া আমাকে যে কোনো কিছু প্রশ্ন ধরেন, আমি ঠিক উত্তর দিতে পারবো। ओके लास्ट में जो है तुम उत्तर बताओ। বল রে কালু বল। স্যার অঙ্ক করতে বসলেই আমার পেটটা যেন একটু চুরুক করে ব্যথা করে ওঠে, তারপরে হাগু পায়। স্যার আমি অঙ্ক করতে বসি না। तुम कहना क्या चाहते हो? ऑरेंज साठ तुम बोलो। স্যার প্রশ্নটা আরেকবার রিপিট करेंगे? समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है। तब तुम दुकान से 1 लीटर दूध ले आए। घर आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला है। तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है? স্যার চা বানাने के समय यदि हमारे घर में दूध नहीं थकेंगे, हम ही पासेर बाड़ी থেকে दूध चाहिए आनेंगे। अगर बगल वाले घर में दूध ना हो तो? अगर बगल वाले घर में दूध ना हो तो? यदि सामने বাড়িতে दूध नहीं थकेंगे, यदि पासेर বাড়িতে दूध ना थकेंगे तो सामने বাড়ি থেকে दूध चाहिए आनेंगे। अगर सामने वाले घर में दूध ना हो तो? यदि सामने বাড়িতে दूध नहीं थकेंगे तो हम घाटाले जाएंगे और घाटाल থেকে दूध आनेंगे। अगर घाटाल में भी दूध ना हो तो? यदि घाटालेও दूध नहीं थकेंगे तो घर में ऐसे दूध छड़ाई लिकर चा करेंगे, तबु আমি দোকান থেকে दूध नहीं आनेंगे। अब तो मैं आंसर सुन के पागल हो जाऊंगा। আমরা তো অলরেডি এর জন্য পাগল হয়েই গেছি। এবার বুঝলেন কার পাল্লায় পড়েছেন। और एक सवाल है, कौन बोलेंगे? স্যার আমি बोलूंगे। ওরা কেউ हिंदी बोलते नहीं पाएंगे, हिंदी बुझते नहीं पाएंगे। ठीक है तुम ही बोलो। सोचो कि तुम रेल लाइन के साइड से जा रहे हो और देखा वो रेल लाइन टूटी हुई है और उसी लाइन से ट्रेन आ रही है। तब तुम क्या करोगे? মানে আমি রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি আর ওই রেল লাইনে একটা ফাটল দেখতে পেয়েছি আর ওই রেল লাইন দিয়ে ট্রেন আসছে, তখন আমি কি করব তাই তো? তখন আমি যদি এরকম পরিস্থিতিতে পড়ি তখন हमारा যে লাল জামা है वो खुल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारा पास लाल जमा ना हो तो?